নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। যারাই তোমরা পোস্ট অফিসের মধ্যে আবেদন করেছিলে সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নর্থ ইস্টে কিন্তু রেজাল্টটি সেখানে চলে এসছে। তাহলে প্রতিটি রাজ্যের জন্য কিন্তু সেখানে রেজাল্ট চলে এসছে। তোমরা রেজাল্টটি কীভাবে চেক আউট করবে, তোমরা কিন্তু সেখানে ক্লিক করে তোমাদের রেজাল্টটি চেক করতে খুবই প্রবলেম হবে। তার জন্য আমরা একদম ইজি মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা যে স্টেজে দেখতে যাবে সেই স্টেজে ইজিলি তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা কীভাবে রেজাল্টটি চেক করবে তার সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলেছি, এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি তোমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে। তা না হলে কিন্তু তোমরা কিন্তু রেজাল্টটি দেখতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে ভিডিওটি আমরা শুরু করে নিচ্ছি। ফার্স্টলি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে রেজাল্টটি চেক করবে। রেজাল্টটি চেক করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে তোমরা গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো ত্রিপুরাজব.in। তাহলে কীভাবে সার্চ করবে, তোমরা গুগলের মধ্যে আসার পর www.tripura ত্রিপুরাজব job.in ত্রিপুরাজব.in তোমরা লিখে নেবে। অবশ্যই এই যে লাইনটি আমরা লিখেছি সেম টু সেম ভাবে তোমরা এই লাইনটি লিখতে হবে। অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবে www.tripurajob.in আমি যেভাবে লিখেছি সেমভাবে লিখবে। লিখে নেওয়ার পর তোমরা এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে তোমরা ক্লিক করবে। তোমাদের মোবাইল থেকে আমি কিন্তু সম্পূর্ণ মোবাইলের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, মানে মোবাইল দিয়ে কীভাবে করতে পারবে। মোবাইল এবং ডেস্কটপের মধ্যে আমি আমার দুটি ক্যান্ডিডেটই সমান, তাই দুটার মধ্যেও সেম টু সেমভাবে ওপেন হবে। তাহলে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ওপেন হয়েছে। ত্রিপুরা জব দেখুন ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে তোমরা ডাইরেক্টলি নিচের দিকে চলে আসবে। অবশ্যই লক্ষ্য রাখবে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেখানে বাম দিকে অ্যাডমিট কার্ড এবং ডান দিকের মধ্যে রেজাল্ট বলে একটি অপশন থাকবে। তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে পোস্ট অফিস রেজাল্ট 2025 পোস্ট অফিস রেজাল্ট 2025 পিডিএফ ডাউনলোড। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমরা কিন্তু পিডিএফ আমি সেখানে কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করতে পারবে। তার মধ্যে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেখানে ওপেন আসবে। ওপেনের মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেখানে এই পিডিএফটি সেখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এই পোস্টের ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে পার্ট ওয়াইজ কবে থেকে শুরু হয়েছিল, তোমাদের ভ্যাকেন্সি কী ছিল, সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু সেখানে অ্যাড করে দিয়েছি। তাহলে তোমরা ডাইরেক্টলি চলে আসবে। তোমরা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সেখানে স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের যে নামটি দেখতে হবে এবং পিডিএফটি ডাউনলোড করতে হবে। তাহলে আমরা সেখান থেকে প্রথম দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, তারপর নর্থ ইস্টার্ন, আসাম, উত্তরাখণ্ড, বিহার, তারপর মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং সবার শেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। সবার জন্য কিন্তু আমি সেখানে আলাদা আলাদাভাবে সেখানে পার্ট ওয়াইজ দিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখিয়ে দিয়েছি যারা বেশিরভাগ আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করেছে নর্থ ইস্টার্ন, মানে নর্থ ইস্টার্নের মধ্যে সেখানে রয়েছে ত্রিপুরা রয়েছে, তারপরে মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, নাগাল্যান্ড, মিজোরামে রয়েছে, অনেকগুলো স্টেট রয়েছে সেখানে নর্থ ইস্টের আন্ডারে। তাহলে নর্থ ইস্টের থেকে আমাদের কাছ থেকে বেশি ফর্ম ফিল আপ করেছে। তো নর্থ ইস্টারে তোমরা যারা রয়েছে আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করেছো, তোমরা কীভাবে পিডিএফটি এবং তোমাদের নামটি চেক করবে। নামটি চেক করার জন্য দেখুন সেখানে নর্থ ইস্টার্নের সঙ্গেই রয়েছে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ফার্স্ট ডাউনলোড হেয়ার। ফার্স্ট মানে সেখানে ফার্স্ট মেরিট লিস্টটি সেখানে আউট করা হয়েছে। দেখুন ফার্স্ট আমি সেখানে অ্যাড করে দিয়েছি ফার্স্ট লাইনটি। তারপর দেখুন সেখানে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ডাউনলোডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু টোটাল 34টি কিন্তু সেখানে পিডিএফ ফাইল রয়েছে। তাহলে এই পিডিএফটি তোমরা কিন্তু ইজিলি সেখান থেকে তোমরা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ এই এরো বটনটি তোমাদের মোবাইলের উপরে চলে আসবে। সেখানে ডাউনলোড করিয়েও আমি তোমাদের দেখিয়ে দিই। দেখুন আমি সিম্পলি ডাউনলোডের মধ্যে ক্লিক করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমাদের ডেস্কটপের মধ্যে কিন্তু চলে আসছে। ডেস্কটপের মধ্যে চলে আসার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা সেখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমার মোবাইলের মধ্যে এই পিডিএফটি ওপেন করবে। ওপেন করার পর সেখান থেকে তোমরা মোবাইল থেকে সার্চ একটি অপশন পাবে। সেখানে উপরে সার্চ বলে একটি অপশন থাকবে, এবং তোমাদের কিন্তু যে ধর্মনগর এবং আগরতলা থেকে যারা করেছো তোমাদের অবশ্যই যে রুল নাম্বারটি রয়েছে অবশ্যই লক্ষ্য রাখবে। তোমাদের রুল নাম্বারটি যেখানে রয়েছে, রুল নাম্বার মিনস সেখানে রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে তার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে। আমি একটি এক্সাম্পল হিসাবে একটি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে বসানোর পর সেখানে সার্চ অপশনের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছ সেখানে এই দেখো রেজিস্ট্রেশন নাম্বারটি চলে এসেছে এবং সেখানে এই ক্যান্ডিডেট কিন্তু সেখানে সিলেকশন হয়েছে। তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের সেখানে নাম কিন্তু বসাতে হবে না। তোমাদের যখনই অ্যাপ্লিকেশন করেছো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি সেখানে বসাতে হবে। বসানোর পর যদি তোমাদের নামটি এই পিডিএফটি লিস্টের মধ্যে থেকে থাকে
তাহলে তোমরা কিন্তু সিলেকশন হয়েছো। তো সিলেকশন যারা হয়েছো তোমাদের জন্য গুড নিউজ, এবং যারা সিলেকশন হওনি তোমরা কিন্তু টোটাল ওয়েট করতে হবে। 5 থেকে 6টা লিস্ট পাবলিশ করা হবে। প্রতিটি লিস্টে আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। এবং দেখে নেওয়ার পর যাদের নাম রয়েছে তোমরা কি করতে হবে, যারা নাম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, সেখানে বলা হয়েছে যারা শর্ট লিস্টেড হয়েছো তোমরা কিন্তু সেখানে যে নিয়ারেস্ট সেখানে বলা হয়েছে যে ডেট বলা হয়েছে, দেখুন সেখানে এই লিস্টের মধ্যে যারা নাম এসছে তোমরা কিন্তু 7/4/2025 তোমরা কিন্তু সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এবং সেখানে দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, সেখানে অরিজিনাল ডকুমেন্ট, তার সঙ্গে বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অল রিলিভেন্ট ডকুমেন্ট, মানে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে ধরুন এই যে ক্যান্ডিডেট যখনই সিলেকশন হয়েছে, যে সিলেকশন হয়েছে ধর্মনগরতে এই ক্যান্ডিডেটটি সিলেকশন হয়েছে, এই ক্যান্ডিডেটটি যে অ্যাড্রেসের মধ্যে যাবে দেখুন সেখানে বলা হয়েছে ধর্মনগর ডিভিশন নর্থ ত্রিপুরা, অবশ্যই নর্থ ইস্টার্ন এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে আর যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে সেগুলো তোমরা অবশ্যই দেখে ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। এবং তোমাদের দেখতে গিয়ে যে কিছু প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং যারা সিলেকশন হয়েছো প্লিজ এই ভিডিওর নিচে অবশ্যই তোমাদের কিন্তু সেখানে মার্ক কত পেয়েছো সেই মার্কটি জানিয়ে দেবে। এবং এই ভিডিওটিকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এবং যাদের লিস্টে নাম আসেনি তোমরাও কিন্তু ওয়েট করবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেটা কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে যারা আমাদের কাছ থেকে করেছো অ্যাপ্লিকেশন তোমাদের গুড নিউজ, তোমরা কিন্তু তোমাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলস ওয়াইজ বলে দিয়েছি তোমরা কীভাবে চেক আউট করবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।